মা, আমি যদি ফিরে না আসি আমাকে ক্ষমা করে দিও, আমার জন্য দোয়া করো। মোবাইল ফোনে রেকর্ড করা এটিই ছিল ৩৬ বছর বয়সী আফগান নাগরিক হায়াতুল্লাহর নিজ পরিবারের উদ্দেশ্যে শেষ বার্তা। এরপরই উত্তপ্ত মরুর যাত্রায় নিজের জীবন হারান তিনি। ইরানে কাজের সন্ধানে যাওয়ার পথে আফগানিস্তানের নিম্নচ মরুভূমিতে আটকে পড়েছিলেন হায়াতুল্লাহ। ভয়াবহ এই পথ পাড়ি দেওয়ার সময় তিনি একা ছিলেন, সঙ্গে থাকা পানিও শেষ হয়ে গিয়েছিল। সাহায্য পাওয়ার কোনো উপায় ছিল না। সেই অবস্থায় পরিবারের উদ্দেশ্যে বিদায়ের বার্তা রেকর্ড করেন তিনি। কয়েকদিন পর নিম্নজের মরুভূমি থেকে উদ্ধার করা হয় তার মরদেহ। একই সঙ্গে উদ্ধার হয় আরো ১৮ জন আফগান অভিবাসীর মরদেহ। সবাই একই দলে ইরানে প্রবেশের চেষ্টা করছিলেন। শেষ পর্যন্ত তীব্র গরম ও পানি শূন্যতায় তাদের প্রাণ কেড়ে নেয়। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, দক্ষিণ পশ্চিম আফগানিস্তানের নিম্নজ প্রদেশের রিগ লালো মরুভূমি থেকে ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে পাশের মার্গো বা মৃত্যুর মরুভূমি থেকে উদ্ধার করা হয়েছিল আরো ৫ জনের মরদেহ। পরে নিশ্চিত হওয়া যায় নিহত ১৯ জনে একই দলের সদস্য ছিলেন। নিম্নজের তথ্য ও সংস্কৃতি বিভাগের পরিচালক হাবিবুল্লাহ এলহাম জানান, মরুভূমি পার হওয়ার সময় তারা পানির সংকটে পড়েন। প্রচণ্ড গরম ও পানির শূন্যতার কারণে একে একে সবাই মারা যান। প্রাদেশিক মুখপাত্র আব্দুল মুতাওয়াক্কিল তাওহিদি জানান, স্থানীয় বাসিন্দাদের সহায়তায় দুর্গম এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। স্থানীয় সূত্র বলছে, নিহত সবাই উত্তর পশ্চিম আফগানিস্তানের বাদগিজ প্রদেশের একই গ্রামের বাসিন্দা। পরিবারের আর্থিক সংকট কাটাতে এবং কাজের আশায় তারা অবৈধভাবে ইরানে যাওয়ার চেষ্টা করছিলেন। আফগানিস্তান থেকে ইরানে যাওয়ার অন্যতম প্রধান রুট হল নিমরোজ, কিন্তু এই পথ বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ অভিবাসন রুট হিসেবেও পরিচিত। গ্রীষ্মকালে এখানকার তাপমাত্রা প্রায় ৫০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলো দীর্ঘদিন ধরে সতর্ক করে আসছে, দারিদ্র্য ও কর্মসংস্থানের অভাবে অনেক আফগান এই ঝুঁকিপূর্ণ পথ বেছে নিচ্ছেন। প্রতি বছরই অনেক সীমান্ত পাড়ি দিতে গিয়ে তৃষ্ণা, হিট স্ট্রোক কিংবা ক্লান্তিতে প্রাণ হারান। হায়াতুল্লাহর শেষ ভিডিও বার্তাটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। কয়েক সেকেন্ডের হায়াতুল্লাহর শেষ ভিডিও বার্তা যেন সেই নির্মম বাস্তবতাই মনে করিয়ে দেয়, যেখানে স্বপ্নের শেষ গন্তব্য শেষ হয়েছে মৃত্যুর মরুভূমিতে। রুবায়েত তানজুম, দেশ টিভি।